কি ব্যাপার? স্যার অফিসে যাবেন না, খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে। মানে? আজকে এত ভালোবাসা? আরে এমনি। খাটের নিচে প্রেমিক আছে মানে? আরে বাবা ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ শোনো, ওই যে আমি 7 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি তো বসের সাথে, এই জন্যই ভাবছি তোমার সাথে তো আর 7 দিনের মধ্যে দেখা হবে না, তাই খুব ইচ্ছে করছে তোমাকে একটু আদর করি, তাই আর কি। আর শোনো, ওই যে ড্রয়িং রুমে আমার ব্যাগ আছে, আর যে গতকালকে রাতে টাকাগুলো দিছি না, ওই টাকাগুলো ব্যাগের ভিতরে দাও, রেডি করো, আমি আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আচ্ছা এই বেরো। তুই কি বললি? হ্যাঁ, তুই কি দেখালি আমাকে, এটা দেখি। স্যার অফিসে যাবেন না, খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে মানে? বেয়াদবের বাচ্চা! এই তোর এত বড় কি করে সাহস হয়? তুই কি করে আমারে বললি যে আমার খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে মানে? তোর এত বড় সাহস কি করে হলো? তুই তোর ম্যাডামের নামে এইসব কথা বলিস? কি হলো, চুপ করে আছিস কেন? বল তুই আমাকে এটা কি বললি? স্যার আমি যা বলছি একদম ঠিক বলছি। স্যার আমি কোনো ভুল বলি নাই। আপনি আমাকে একটা চড় মারছেন, পারলে আরও 2টা মারেন, কিন্তু তবুও আপনি আজকে অফিসে যায়েন না। আপনি আমার কথাটা শুনেন, আজকে আপনি থেকে যান। আমি কোনো মিথ্যা কথা বলি নাই। ওই রুমের খাটের নিচে আছে, আমি সত্যি বলছি। মানে কি এটা? এটা আমি কিভাবে বিশ্বাস করব? মানে আমি যাকে এত পরিমাণ ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, এর মধ্যে তুমি বলতেছো আমারই বাসার খাটের নিচে? না, আমি এটা মেনে নিতে পারতেছি না। আমার এখন ইচ্ছে করতেছে কি জানিস, তোকে গলা চেপে ধরে মেরে ফেলি, কিন্তু না, একটাবার আমার যাচাই করা দরকার। তুই যা বলছস এটা আমি যাচাই করব। শোন, যদি তোর কথা সত্যি হয় তাহলে তুই আমার বাসায় থাকবি, আর যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে কিন্তু তোকে আমি কেটে টুকরো টুকরো করব। আচ্ছা ঠিক আছে, তুই শোন, তুই একটা কাজ কর, তুই এখান থেকে চলে যা। কি ব্যাপার? তুমি ওর সাথে কিসের কথা বলছো? আরে ওই যে ওই আছে না, ওই আমি চলে যাবো যে 7 দিনের জন্য, ও আর কি এসে বলতেছে স্যার যদি আমার বেতনের টাকাটা দিতেন, আর ওই যে আমার বাচ্চা নাকি ওর বাচ্চা নাকি অসুস্থ, বুঝছো, ওর বাচ্চা অসুস্থ, এই জন্য বেতনের টাকাটা চাচ্ছে। আমি সেটাই ওরে বুঝাই বলতেছি, তো আমি স্যালারিটা পাই নাই, তোমাকে কয়েকদিন পরেই দিব। আমি বলছি যে তোমার বিকাশে ফাটাই দিব, তুমি পরে ওরে দিয়ে দিবা, এটা বুঝাচ্ছিলাম আর কি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। এখন যা তুই। এই নাও, তোমরা আচ্ছা। দেরি হয়ে যাচ্ছে। তুমি যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, ওই আমি তো যাচ্ছি বুঝছো, হ্যাঁ। তুমি এক কাজ করবা, ওই যে এই কাজের মেয়েটা আছে না, ওরে তুমি বাসায় রাখবা। ওরে আমি আসা পর্যন্ত প্রতিদিন তো ও বাসায় যায়, ওরে কষ্ট করে বলবা তোমার সাথে যেন থাকে, কারণ তুমি পুরো বাসার মধ্যে একা একা তোমার বোরিং লাগবে। আমি আসা পর্যন্ত ওরে তুমি বাসায় রাখবা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, থাকো। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তুমি টেনশন করিও না, ও আমি দেখে নেব। আচ্ছা তোমার না দেরি হয়ে যাচ্ছে, যাও তুমি। আর একটা কথা, সাবধানে থাকিও। আচ্ছা ঠিক আছে, আসো, মেন দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা। যান, তুমি আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। সাবধানে যাইও। উফ, আমার যে কি রিল্যাক্স লাগছে আমি বলে বোঝাতে পারবো না। 1 সপ্তাহ আসবে না বাসায়, আমার তো পুরো পাংখা লাগছে। আর কাজের মেয়েটা, একটা কাজ করি, ওকে বাসা থেকে এখন যাইতে বলি। ওকে বলবো 7 দিন পর আসতে, যখন ওর স্যার আসবে। এই রিয়া, রিয়া। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা শোনো না, তোমার না আর বাসা থাকা লাগবে না বুঝছো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাসায় চলে যাও।
কিন্তু ম্যাডাম, স্যার তো আমাকে বললো যে স্যার এই 7 দিন থাকবে না, আমি যেন সবসময় আপনার সঙ্গে থাকি। আরে বাবা, সেটা তো আমি বুঝেছি। তোমার স্যার তো 1 সপ্তাহ পর আসবে, যেহেতু কাজে গেছে, বুঝতে তো পারতেছো। এই 1 সপ্তাহ তোমাকে আমার লাগবে না, বুঝছো? বাসায় যেটুকু কাজ থাকবে ওই টুকটাক আমি করে নেব, লাগবে না। আমি তোমাকে যেদিন কল দিব তোমার স্যার আসলে তুমি সেদিন চলে আসিও। ম্যাডাম, আপনি কি একা থাকতে পারবেন? স্যার তো আমাকে বারবার বলে গেল আপনার সঙ্গে থাকার জন্য। এত কথা বলো কেন তুমি? তোমাকে বললাম না চুপ থাকতে? আমি তো বললাম আমি একা থাকতে পারবো, তুমি যাও। আমি তোমাকে যখন যাইতে বলেছি তুমি যাও, আমি একা থাকতে পারবো। আচ্ছা, ঠিক যাও আছে। যাও 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 যাও। আপদ একটা, ও থাকলে তো আমার কোনো কিছুই হবে না। যাই বাবা, জানটার কাছে। জানো, আরে কোথায়? বের হও বের হও, আর কষ্ট করতে হবে না, বের হও তুমি। তোমার হাজবেন্ড কি গেছে? আরে বাবা হ্যাঁ, 7 দিনের জন্য গেছে, 1 দিনের জন্য না। বের হও। আস্তে 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 আস্তে। উফ, উঠো উঠো উঠো। নিঃশ্বাসটা প্রায় আটকে গেছিল। এখানে গরম লাগছে, তোমার ওই বেডরুমে নিয়ে চলো, একটু বাতাসে তোমার সঙ্গে রিল্যাক্স করি। শোনো, তার আগে কথাটা, আমার ওই বলদ হাজবেন্ড যাকে আমি সহ্যই করতে পারি না, ও না 7 দিনের জন্য অফিসের কাজে কক্সবাজার গিয়েছে। 7 দিন? 7 দিন তো আমার ঈদের দিন। চলো শোনো না, চলো। আচ্ছা শোনো, সবই তো বুঝলাম, ওই তোমার বলদ হাজবেন্ড 7 দিনের জন্য কক্সবাজার গেছে, কিন্তু তোমার বাসার এই কাজের মেয়েটা না, ওকে আমার খুব ডিস্টার্ব মনে হয়। ওকে রাখছো কেন? তুমি ওকে ছুটি দিতে পারো নি? আরে বাবা, আমি ওকেও বাসা থেকে বের করে দিয়েছি, আর বলেছি তুমিও 7 দিন পর আসবা। তাই? ওহ, তাহলে এই বাড়িতে শুধু এখন তুমি আমি। চলো। কি হলো? আরে কি আর হবে, 7 দিনের কথা বলছো। 7 দিন পর তোমার হাজবেন্ড আবার বাড়িতে আসবে, আবার তোমার সঙ্গে এই বিছানায় একই বেডে দুইজন তোমরা শুবে। শোনো না, এই 7 দিন আমার ভালো লাগছে না। শুধু 7 দিন কেন, 7 জন্মও তোমার সঙ্গে থাকলে আমার তোমার সঙ্গে থাকার নেশা কাটবে না। আমি আমি ওর দুনিয়া থেকে বিদায় দিতে চাই, আমি ওর সরাই দিতে চাই। তোমার হাজবেন্ডের দুনিয়া থেকে সরাই দিলে ওর সমস্ত সয় সম্পত্তি সব কিছু তুমি আর আমি ভোগ করব, দুইজন সুখে থাকবো, অনেক ভালো থাকবো, বিলাসিতার জীবন কাটাবো। এই, তুমি এসব কি বলছো? ওটা আমি কিভাবে করব, আর কেমনে সম্ভব? আরে আমি তোমাকে যেভাবে প্ল্যান করে দেবো তুমি সেইভাবে প্ল্যানে চলো। শোনো না, তোমার স্বামীরে সরাই দিলে কেউ বুঝতে পারবে না। এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এই সব কিছুর মালিক শুধু তুমি আর আমি হব। আমাদের ভালোবাসায় কোনো বাধা থাকবে না। কি জান আমার, আমি না এই প্রত্যেক দিন চুরি করে করে তোমার সঙ্গে দেখা করে এইভাবে সময় কাটানো আমার একদম ভালো লাগে না। আচ্ছা বাবা ঠিক আছে, এখন তুমি এগুলো নিয়ে টেনশন করিও না। 7 দিন পর ওর ব্যাপারটা আমরা বুঝে নেব। সত্যি তো? হ্যাঁ সত্যি, প্রমিস করো। প্রমিস। ওকে। কি হলো? তুমি না বললে কাজের মেয়েকে বাড়ির থেকে বের করে দিছো? তোমার হাজবেন্ড গেছে কক্সবাজার 7 দিনের জন্য, তাহলে আবার কে? আমি তো সেটাই ভাবতেছি। আচ্ছা দাঁড়াও, এত ভয় পাচ্ছ কেন? কিছু হবে না, দেখি কি আসছে। আর ওরা তো আসবে না। কে তুমি? হ্যাঁ, আরে আর বলো না, ওই যে তুমি না 7 দিন পর আসবে, তুমি না কক্সবাজার যাবা? হ্যাঁ, কক্সবাজারে তো যাওয়ার কথা ছিল। ওই যে বস নিচে যাওয়ার পর বস বলতেছে ওইটা যে প্রজেক্টের কাজ ছিল আমাদের ওটা ক্যান্সেল, মানে এইটা নাকি এই সপ্তাহে হবে না। তাই আমাকে বলছে সাজ্জাদ তুমি বাসায় চলে যাও, আজকে আর অফিস করতে হবে না। তাই আর কি করার বলো। তো তুমি আমাকে ফোন দিয়ে বলবো না সেটা? তুমি বাসায় আসতেছো আবার? আরে ফোন দিয়ে বলার কি আছে, আমার বাসায় আমি আসবো, তুমি আমাকে দেখে এরকম করতেছো গো, ছটফট করতেছো। আচ্ছা চলো, আমার খুব টায়ার্ড লাগতেছে, এসিটা ছাড়ো, একটু বেডরুমে বসি, আসো। না, কোথায় যাচ্ছ তুমি? বেডরুমে কেন বসা লাগবে? তুমি একটা কাজ করো, ওই
সোফার রুমে গিয়ে বসো, আমি তোমাকে এক গ্লাস পানি দিচ্ছি। আরে দাঁড়াও, কিসে আবল তাবল বলতেছো? আমার বেডরুমে আমার এসি আছে, ফ্যান আছে, আমি একটু ফ্রেশ হব, ঠান্ডা লাগবে আমার শরীরে। তুমি কি বলতেছো এখানে মানে বসার জন্য? আমি বুঝলাম না তোমার কিছু। আর ইয়ে কোথায়, ওই যে রিয়া, কাজের মেয়েটা রিয়া? আরে ওই যে তুমি বললে না ওর নাকি বাচ্চা অসুস্থ, ওর ছুটি লাগবে, এজন্য ও একটু বাসায় গেছে আর বাচ্চাকে দেখতে, বিকালে চলে আসবে। ও বুঝছি তোমার কথা, ঠিকই, ওর তো বাচ্চা অসুস্থ, এই জন্য হয়তো গেছে। আচ্ছা যাই হোক, চলো তো, চলো ভিতরে চলো। না বললাম তো। আরে বাবা শোনো, আরে শোনো আমার কথা। হাট, দাঁড়া। কি ব্যাপার, এই ছেলেটা কে? ও ও আমার ওই না, ওই ফ্যানটা নষ্ট তো, মিস্ত্রি ফ্যানটা ঠিক করানোর জন্য নিয়ে আসছিলাম। ও আচ্ছা, মানে মিস্ত্রি। হ্যাঁ। ফ্যান নষ্ট হয়ে গেছে কই? আমি তো জানি না। কে, সকালবেলা তো ফ্যান চলছে, এর মধ্যে আবার নষ্ট হয়ে গেছে কখন? আমি বের হয়েছি মাত্র 40 মিনিট 50 মিনিট হয়েছে। আরে বাবা তুমি যাওয়ার পর পরে আমি যখন ফ্যানের সুইচটা দেই না, দেখেন ফ্যানটা ঘোরে না, আমি তাড়াতাড়ি করে ফোন দিই। ও আচ্ছা আচ্ছা, মানে ফ্যান ঠিক করতে এসে বেডরুমে আরাম করে সে বসে আছে, আর তুমি বলতেছো মিস্ত্রি। আর এইভাবে ফালাই দেওয়ার কি আছে? একটা মিস্ত্রি হ্যাঁ আসছে বাসায়, ফালাই দেওয়ার কি আছে? সে যেভাবে ফালাই গেছে দেখো, একবার মনে হয় যে পুরো এই এলাকার ভিতরে নাই। মানে এর মানে কি বুঝলাম না, বলো তো ওই আরে ছেলেটা মনে কে? করছে তুমি কি না কি, এই জন্য ভয় পেয়ে দৌড় মারতেছে কেন? মারতেছে কেন? চুপ! মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান। মানে মানে তুই কি ভাবছিস? কি বলতেছস আমাকে? হ্যাঁ, তুই কি বলছো এসব? সিনেমা নাটক করিস তুই আমার সাথে? ভালোই তো নাটক করতে জানিস তুই। আমি কি বলছি, কি আমি কি বলছি এটা শুনতে চাস? কি সব বলছো তুমি? আমি জানতাম তুমি ধরা পড়ার পর ঠিক এই কথাটাই বলবা। ধরা? কিসের ধরা? চুপ! আর একটা কথাও বলবি না। এখন আমি বলবো, তুই শুধু শুনবি। কিসের ধরা? তোর প্রেমিক। হ্যাঁ, তোর প্রেমিককে নিয়ে সব সময় তুই এরকম পার্সোনাল সময় কাটাস, আমার এই বেডরুমে নষ্টামি করিস। আর এটা আমি কিভাবে জানলাম? আমার বস আমাকে বলেছে বাসায় আসার জন্য। না, এগুলো আমার একটা সাধারণ নাটক ছিল। আর আমি যে 7 দিনের জন্য বাসার বাইরে যাব, কক্সবাজার যাব, এটাও কিন্তু আমার সাজানো নাটক ছিল। কারণ গত 2 দিন আগে আমারই বাসার কাজের মেয়েটা তোমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমি বিশ্বাস করি নাই। আজকে যখন আমি তোমার থেকে বিদায় নেই, আর সে আমাকে এই সিটিটা দিয়ে দেখাইছে, এই যে দেখো স্পষ্ট করে, স্যার অফিসে যাবেন না, খাটের নিচে ম্যাডামের প্রেমিক আছে। ঠিক তখনই আমি টের পাই। আমি ওকে মারধর করছি, গালাগালি করছি, যে তোর ম্যাডামের নামে তুই এইসব আজে বাজে কথা বলিস। মানে তোর ম্যাডামের সাথে অন্য ছেলের সাথে সম্পর্ক, এটা আমি মেনে নিতে পারি নাই। কারণ আমি তোমাকে ভালোবেসেই তোমাকে আমি বিয়ে করছি। তোমার নামে এত বড় বাজে কথা বলবে আর সেটা আমি মেনে নিব, এটা কিভাবে সম্ভব? ও যা বলেছে একদম মিথ্যা বলেছে। চুপ! মিথ্যা বলেছে মানে কি? তুই কি মনে করছস আমি চলে গেছি? না, এতক্ষণ আমি এই দরজার বাইরে ছিলাম, তোদের সমস্ত কথা আমি শুনেছি। কি বলছো তুমি এসব? হ্যাঁ, তোমাদের সমস্ত কথা শুনেছি, এবং কি কি প্ল্যান করতেছো আমার এই সয় সম্পত্তি হাতে নিবা আমাকে দুনিয়া থেকে সরিয়ে, সেগুলো আমি সব শুনছি। তারপর আমি বাসায় ঢুকেছি। শোন, ভাগ্যিস আল্লাহ তাআলার হয়তো অশেষ রহমত আছে আমার উপর, এই জন্য তোমার প্ল্যান সাকসেস হয়নি, তুমি সাকসেস হতে পারো নাই।
মাফ করে দাও। চুপ। মাফ করে দাও মানে? এই সমস্ত কিছু নিজ চোখে দেখার পর আবার তোমাকে মাফ করে দিব? মানে আবার তোমার সাথে কন্টিনিউ করে যাব আমি সংসার? এটা কিভাবে ভাবলা? চলে যা। হ্যাঁ, তুই চলে যাবি আমার এই বাসা থেকে। আমি তোর নাগর, সে না তোকে অনেক ভালোবাসে। সেই ছেলেটা না তোমাকে অনেক ভালোবাসে, একটু আগে বলেছিল 7 জনম তোমার সাথে থাকতে চায়। আর দেখো, আমাকে দেখে চোরের মতো পালিয়ে গেছে। তুমি এখন চোরের মতো চলে যাবা। এই এলাকার আশেপাশে তুমি থাকবা না। আর কোনোভাবে ভুল করেও আমার পরিচয় কাউকে দিবা না। যাও। তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি সংসার করব না। যা যা, চলে যা। বের হ। বেয়াদব কোথাকার।